এখানে আমি আসছিলাম ৩ মাস আগে একটা স্বপ্ন নিয়ে, যেটা আজকে পূরণ হয়েছে। এর কারণ আজকে আমার IELTS এর রেজাল্ট পাইছি এবং আজকে আমি অনেক খুশি। আসলে আমি প্র্যাকটিক্যাল ইংলিশের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ এরা আমার লাইফটাকে চেঞ্জ করে দিছে। আমি যখন প্রথম আসছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না IELTSটা আসলে কতটা কঠিন বা কেমন কি, আমি এ সম্পর্কে কিছু জানতাম না। এবং এখানে আসার পর আমি একদম অবাক হয়ে গেলাম এদের গাইডলাইন্সটা দেখে। এদের গাইডলাইন্সটা অনেক চমৎকার এবং এরা ক্লাস নেয়, সারাটা দিন ক্লাস নেয়। যদি ক্লাসের বিষয়গুলো আমি ডিটেলসে বলি, তাহলে আমরা ক্লাস শুরু করতাম সকাল 9টা থেকে এবং শেষ করতাম রাত 8টায়। এর ভেতরে আমরা বুক সলভিং করতাম। কেমব্রিজের যেগুলো বুক আছে, যে বইগুলো আছে অফিসিয়াল, সেগুলো সলভিং করতাম। এবং আমাদের এখানে মনিটর আছে, ওখান থেকে আমরা লিসেনিংটা কমপ্লিট করতাম। এবং এখানে অনেক ফ্যাসিলিটি আছে এবং এদের টিচার মেন্টরগুলো অনেক দক্ষ, যারা আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালিভাবে এগুলো দেখিয়ে দেয় যে কীভাবে সলভিং করতে হয়। যদি আমরা প্র্যাকটিসের কথা বলি, তাহলে আমরা বলতে পারি সকাল 9টা থেকে রাত 8টা, অর্থাৎ 11 ঘন্টা, এবং বাসা আসার পরও আরও 3-4 ঘন্টা। তো মোট 14-15 ঘন্টা প্র্যাকটিস করা হতো ডেইলি। যখন আমরা ক্লাসে থাকতাম তখন তো মেন্টর আমাদের সাথে থাকতোই, এবং যখন আমরা ডরমেটরিতে আসতাম তখনও আমাদের সাথে একটা মেন্টর থাকতো। তো আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করতাম তখনও মেন্টর আমাদের সহযোগিতা করতো, এবং যখন ডরমেটরিতে প্র্যাকটিস করতাম তখনও মেন্টর আমাদের অবজার্ভ করতো এবং হেল্প করতো। তো আমরা এই যে মেন্টরের সাপোর্টটা, সেটা আমরা 24 ঘন্টা পেয়ে থাকতাম। তো আমরা সবাই জানি আইএলটিএসের 4টা মডিউল, এবং আমরা ক্লাসে প্রতিদিন 2টা করে মডিউল শেষ করতাম। লাইক আজকে 2টা মডিউল, কালকে 2টা। এর মধ্যে রিডিং এবং রাইটিংটা অনেক কঠিন ছিল আমার জন্যে, যার জন্য এটা আমাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে মেন্টর দ্বারা। এবং আমার এমনও দিন গেছে যে রাত 10টা পর্যন্ত আমি প্র্যাকটিসই করতেছি এগুলো ঠিক করার জন্য। আমার এই জার্নির কিছু মজার মুহূর্তগুলো এমন আছে যেগুলো আমি এখন বিবরণ করতে চাই। যেমন একবার আমি আমার হোমওয়ার্ক করেছিলাম না, আমাদের মেন্টর যেটা দিয়েছিল সেটা আমি কমপ্লিট করতে পারছিলাম না, যার ফলে আমাকে আরও ডাবল হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। এখানে এই বিষয়টা খুবই চমৎকার লাগছে। সারাদিন ক্লাস করার পরে যে ফ্রি টাইমটুকু থাকতো রাতে, সেই ফ্রি টাইমটুকু আমার আর থাকতো না, কারণ সেই টাইমে আমি হোমওয়ার্ক করতাম। এভাবে আমি তার হোমওয়ার্কগুলো ফিনিশ করি। কেউ এখানে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, কেউ যদি লেট করে আসে তাহলে তার ভিডিও করতে হবে 2 মিনিটে। কেউ যদি অনেক বেশি লেট করে, 5 মিনিটের চেয়ে বেশি, তাহলে তার 2টা ভিডিও করতে হবে 2 মিনিটের। তো এই বিষয়গুলো আমাদের স্পিকিংয়ে অনেক হেল্প করতো। আমাদের স্পিকিং এখন এই জিনিসটার জন্য অনেক উন্নত হয়। তো ওভারঅল আমি যদি ক্লাসের এবং কোর্সের ব্যাপারে বলতে যাই, এটা অনেক হার্ড ছিল, অনেক স্মৃতিময় ছিল, অনেক চমৎকার ছিল, এবং আমরা অনেক এনজয় করছি। মাঝে মাঝে আমরা পিকনিকেও গেছি, আমরা পড়ার প্রেশারও নিছি। তো এখন আমি ডরমিটরির বিষয়ে বলতে চাই, যেটা এখন আমি না বললেই নয়। সেটা হলো, আমার অনেক ডরমিটরি সম্পর্কে ধারণা আছে এবং আমি অনেক ডরমিটরি দেখছি অনেক জায়গায়। কিন্তু এখানকার ডরমিটরি আসলেই চমৎকার, কারণ এরা অনেক অর্গানাইজড একটা ডরমিটরি, অনেক পরিষ্কার একটা ডরমিটরি। তো এতক্ষণ তো আমি বাহ্যিক দিকগুলো বললাম, এখন আমি বলবো একজন স্টুডেন্টের জন্য আসলে ডরমিটরিটা কেমন। তো ডরমিটরিটা হচ্ছে এমন যে ডরমিটরির ভেতর আমরা বাংলা বলতে পারি না, এবং বাংলা বললে ফাইন দিতে হয়। তো আমরা সবসময় ইংলিশ একটা এনভায়রনমেন্ট গড়ে রাখি ডরমিটরির ভেতরে। যখনই আমরা যার সাথেই কথা বলি, ইংলিশে কথা বলি, যেই কথা বলি সেটাই আমরা ইংলিশে বলতে হবে। এবং ডরমিটরির বাইরে বেশি রাত পর্যন্ত থাকা যাবে না, এবং রাত 12টায় লাইট অফ হয়ে যাবে এবং আমরা সবাই ঘুমিয়ে যাব। ওভারঅল সার্ভিস পেয়ে আমি অনেক সন্তুষ্ট, এবং আমার রেজাল্ট 6.5। আমি এই প্রতিষ্ঠানটা অবশ্যই অন্য স্টুডেন্টদেরকে রেকমেন্ড করব, কারণ আমি এখানে পড়েছি এবং আমি একটা ভালো রেজাল্ট এনেছি একদম বেসিক লেভেল থেকে। তো যখন আমি আনতে পেরেছি, তখন আমি জানি অন্য স্টুডেন্টরাও আনতে পারবে।